নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছে যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা একটা হট টপিক নিয়ে আলোচনা করব, যা নিউজ চ্যানেলে বারবার কিন্তু ফিরে আসছে। প্রায় 6-7 মাস আগে শুরু হয়েছিল, যেটা আবার নতুন করে ফিরে আসছে। যে বিতর্ক হচ্ছে যে হার্ট অ্যাটাক ফর কোভিড ভ্যাকসিন, অর্থাৎ কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য নাকি হার্ট অ্যাটাক বেশি হচ্ছে। কেনই শিরোনামে এসছে হার্ট অ্যাটাক কি, আর এর সাথে কোভিড ভ্যাকসিনের কি লিঙ্ক, তার সত্যতা কি, তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। এবং কোভিড ও হার্ট অ্যাটাক রিলেটেড অনেকগুলি কম্পিটিটিভ এক্সামের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব। তো প্রথমেই আমরা যে শিরোনামটা কি বলছে যে হার্ট অ্যাটাক কি। হার্ট অ্যাটাক এখন সাইলেন্ট প্যান্ডেমিক হয়ে গেছে। আমরা জানি প্যান্ডেমিক মানে মহামারী। কোভিড ছিল মহামারী, যা গোটা বিশ্ব জুড়ে হয়েছিল এবং সেটা ছিল লাউড, অর্থাৎ সবাই জানতো। কিন্তু হার্ট অ্যাটাক এখন সারা বিশ্বের কাছে সাইলেন্ট প্যান্ডেমিক হয়ে গেছে, অর্থাৎ কেউ জানতে পারছে না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে এবং তার জন্য মানুষ কিন্তু মারা যাচ্ছে। আর কি রিসেন্টলি খবরে এসছে যে ভারতবর্ষে বিলো 50 ইয়ার্স, আগে কি হতো, বয়স্কদের হার্ট অ্যাটাক হতো, এখন 50 বছরের নিচে 40, 30, 25 পর্যন্ত, 20 পর্যন্ত বয়সেও কিন্তু এই হার্ট অ্যাটাক বিরাট দেখতে পাওয়া যাচ্ছে বা ফ্রিকোয়েন্টলি দেখতে পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন যে এই হার্ট অ্যাটাক যেটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, তার অন্যতম কারণ হলো কোভিড ভ্যাকসিন। আমরা যে কোভিড ভ্যাকসিন নিয়েছি তারই একটা সাইড এফেক্ট। আবার অনেকে বলছেন যে মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপন, অর্থাৎ আনন্যাচারাল লাইফস্টাইল হলো এই হার্ট অ্যাটাকের কারণ। আর রিসেন্ট একটা সমীক্ষা বলছে যে ভারতবর্ষের প্রায় 55% মানুষের এখন হার্ট অ্যাটাক দেখা দিচ্ছে, হলে অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে কিংবা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। কারণটা কি সেটা কিন্তু এখন দেখব। তার আগে কোভিড সম্পর্কিত বিষয়গুলি আমরা জেনে নিই বা ঝালিয়ে নিই। কোভিড হলো কি, কোভিড-19, যাকে আমরা বলি করোনা ভাইরাস, যার সায়েন্টিফিক নাম হলো SARS-CoV-2 ভাইরাস। ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভের জন্য। আর কি কোথায় ছড়িয়ে পড়েছিল? প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়েছিল 2019 সালে, তাই এর নাম হয়েছে কোভিড-19। আর এই কোভিড-19-এর জন্য বলছে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে সারা বিশ্বে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এরপর আমাদের হাতে ভ্যাকসিন আসে। প্রথম সারির যোদ্ধারা, অর্থাৎ ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা নেয়, তারপরে সাধারণ মানুষ নেয়। এবং ভ্যাকসিন নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। কি ঝামেলা হয়? আমরা দেখেছি অনেক দুর্নীতি হয়, ঝামেলা হয়, মারামারি হয়, এমনকি জাল ভ্যাকসিনের কারবার হয়। আমাদের একজন সাংসদকেই জাল ভ্যাকসিন দিয়ে দেয়। তাহলে মানুষ তো কোন ছাড়, কত কি ঘটে গেছে আমাদের চোখের সামনে। ইন্ডিয়াতে যে ভ্যাকসিনগুলি দেওয়া হয় তার হলো 3টি ভ্যাকসিন মেনলি। একটা হলো কোভিশিল্ড, যা সিরাম ইনস্টিটিউট তৈরি করেছে, ভেরি ইম্পর্টেন্ট। কোভ্যাক্সিন, যা ভারত বায়োটেক তৈরি করেছে, এটা কিন্তু ভারতের নিজস্ব টেকনোলজিতে তৈরি। আর একটা হলো স্পুটনিক 5, যা রাশিয়ার ভ্যাকসিন, কিন্তু আমাদের দেশে ডক্টর রেড্ডি নামক যে কোম্পানি আছে তারা তৈরি করেছে। এই হলো কোভিড আর তার ভ্যাকসিন। এখন হার্ট অ্যাটাক কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। হার্ট কি? হার্ট হলো আমাদের দেহের সবথেকে ব্যস্ততম অঙ্গ, অর্থাৎ বিজিয়েস্ট অর্গান। এখন হার্টের কাজ কি? স্যার, হার্টের কাজ হলো প্রেমে পড়া, বা মেয়েকে দেখে করা, বা ছেলেকে দেখে ধুকপুক করা। না, হার্টের এত সময় নেই। হার্ট খুব ব্যস্ততম অঙ্গ। যদি কাউকে দেখে ধুকপুক করবে, তাহলে সে নিচের কাজ কখন করবে? নিজেরা ধুকপুক করছে, নিজেরা ছুটে যাচ্ছে, আর দোষ করছে কার? হার্টের এত এইসব ঝামেলায় প্রেমে পড়ার সময় নেই। হার্টের প্রধান কাজ হচ্ছে ব্লাড পাম্প, অর্থাৎ রক্ত পাম্প করা। আমরা জানি যে সারা দেহ থেকে দূষিত রক্ত শিরার মাধ্যমে আমাদের হার্ট বা হৃদয়ে এসে জমা হয়, আর হার্ট সেটাকে সঙ্গে সঙ্গে পাম্প করে শুদ্ধ করে দেয়, অর্থাৎ O2 মিশিয়ে দেয়। শুদ্ধ রক্ত মানে অক্সিজেন মিশ্রিত রক্ত। আর এই অক্সিজেন মিশ্রিত রক্ত ধমনী বা আর্টারির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, ফলে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এটা একটা কমন প্রসেস। কিন্তু অত্যধিক পরিমাণে ফ্যাট ফুড, অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার খাওয়ার জন্য, বা কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃৎপিণ্ডের যে হৃৎপেশিগুলি আছে সেই পেশিতে কিন্তু ফ্যাট জমে যায়, তার ফলে হৃৎপেশি দুর্বল হয়ে যায়। আবার কি হয়, অনেক সময় ধমনীতেও এই ফ্যাট জমা হয়, তার ফলে ধমনী বা আর্টারি কিন্তু জমা হয়ে যায়। আর
হৃদপেশি দুর্বল হয়ে গেলে সে পাম্প করতে পারে না, আবার ধমনীতে যদি জমা হয় অর্থাৎ ব্লকেজ হয় সেলে রক্ত পাম্প করতে পারে না। আর কি হয়, অনেক সময় ব্লাড যদি ক্লট করে যায় ধমনীর মধ্যে তখন অর্থাৎ জমাট বেঁধে যায় তাহলেও কিন্তু হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ তখন আর হার্ট সহজে পাম্প করতে পারে না রক্তকে, আর তার কারণেই হার্ট অ্যাটাক হয়। তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে পেসমেকার দেয় বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে বলে। এখন এই যে পুরো প্রসেসটা আমাদেরকে জানতে হবে ছবির মাধ্যমে। এখানে 3টে ছবি আছে। প্রথম ছবিটা হচ্ছে হার্ট, যেটা আমরা প্রেমের জন্য লিখি। কে বলেছে হার্টের এরকম চিহ্ন পান পাতার মতো? এত ছোট কনসেপ্ট হার্টের না, হার্টের এরকমই চিহ্নই না। অনেকে আবার প্রেমে ধোকা খেলো, বলে আমার হার্ট ভেঙে গেছে। বাবা, ধোকা খাবি তুই, ভেঙে যাবে কে? হার্ট। হার্ট এতই ব্যস্ত, যদি একটু রেস্ট নেয়, কয়েক মিনিট যদি রেস্ট নেয়, তাহলে সে রেস্ট ইন পিস হয়ে যাবে। নিজেরা প্রেমে ব্যর্থ হবে, দোষ হবে কি হার্টের, যে আমার হৃদয় ভেঙে গেছে। এটা কিন্তু হৃদয়ের ছবি নয়। আসল হার্টের চিহ্ন অনেকটা এইরকম, যেখানে এখানে দেখবো যে শিরা আছে আর ধমনী আছে। এদিকে শিরার মাধ্যমে সারা দেহ থেকে দূষিত রক্ত হার্টে বা হৃদয়ে আসছে, আর হৃদয় বা হার্ট সেটাকে দ্রুত শুদ্ধ করে বিশুদ্ধ করে পাম্প করে ধমনীর মাধ্যমে সারা দেহে সঞ্চালিত করছে। অনেকটা আমাদের বাড়ির জল ট্যাঙ্কির মতো। বাড়ির জল ট্যাঙ্কি কী হয়, একটা ইনলেট পাইপ দিয়ে সেই ট্যাঙ্কি ভর্তি হয়, আর একটা আউটলেট পাইপ দিয়ে সারা বাড়িতে আমাদের জল সরবরাহ হয়। এখন যদি দীর্ঘদিন এই ট্যাঙ্কিকে পরিষ্কার না করা হয়, তাহলে কি হবে, ট্যাঙ্কির আউটলেট পাইপে, মেনলি আউটলেট পাইপে আবর্জনা জমা হয়ে যায়। তার ফলে কি হয়, জল সরবরাহ ব্লকেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক তেমনই এই হার্টের কেস কিন্তু সেম। দীর্ঘদিনভাবে যদি ফ্যাট জাতীয় খাবার খাওয়া হয়, আর যদি শারীরিক পরিশ্রম না করা হয়, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ না করা হয়, তাহলে ওই ফ্যাট এই হৃদপেশিতে জমতে শুরু করে। আর হৃদপেশি যখন দুর্বল হয়ে যায়, তখন সে নিজের থেকে আর পাম্প করতে পারে না। তখন কি হয়, পেসমেকার বসাতে হয়। বুকের ছাতিতে ছোট একটা মেশিন বসানো হয়, যার মধ্যে ব্যাটারি থাকে, আর দুটো তার ওই হার্টের চেম্বারে দেওয়া হয়। হার্ট নিজে নিজে পাম্প করতে পারছিল না, এখন মেশিন যে পাম্প করতে হার্টকে সাহায্য করবে, তাহলে মানুষের হার্ট অ্যাটাক আটকাবে, অর্থাৎ মৃত্যু আটকাবে। আর একটা কী হয়, যেটা হয় যে এই ধমনীতে যখন রক্ত পাম্প করছে, এই ধমনীতেও কিন্তু এই ফ্যাট জাতীয় খাদ্য জমা হয়ে যায়, তার ফলে আর্টারি ব্লক হয়ে যায়। তার ফলে এই ব্লকেজের জন্য কিন্তু হার্ট অ্যাটাক হয়। তখন ডাক্তাররা কি করে, মানুষের এই কবজি বা পায়ের কুচকি কেটে ছোট্ট নলের মতো একটা তার ঢুকিয়ে এই ওই আর্টারিটাকে যে ব্লকেজ হয়েছিল, সেই ব্লকেজটাকে পরিষ্কার করার বা ক্লিয়ার করার চেষ্টা করে অ্যাঞ্জিওগ্রাম। আর যদি এতে না হয়, তখন স্টেন বসাতে হয়, যাতে আর্টারিটার ব্লকেজটা কমে যায়, রক্ত সহজেই চলাচল করতে পারে, আর তখন সেটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি। আর হার্টের যখন সিমস্টম দেখা দেবে, বুকের যন্ত্রণা করা, চাপ লাগা, একটু ছুটলেই হ্যাঁসফ্যাঁস করা, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, যখন এই সিমস্টম দেখা দিবে, তখন অবশ্যই অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়া আর ইসিজি করানো, অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর কি তারপরে যে টেস্ট, সেটা হলো ইকোকার্ডিওগ্রাম, অর্থাৎ ইকো। আর তারপরে ডাক্তারবাবু বলেন হল্টার মনিটরিং, অর্থাৎ 24 ঘন্টা হার্টটা কীভাবে কাজ করছে তা পর্যবেক্ষণ করার জন্য। আর তারপরেই ডাক্তারবাবু হলে পেসমেকার, নাহলে অ্যাঞ্জিওপ্লাস্টির নির্দেশ দেন। এখন যদি তৎক্ষণাৎ হার্ট অ্যাটাক হয়, তাহলে আমাদের কী করণীয়? যদি বুঝতে পারি যে কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, অর্থাৎ তার হার্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার পায়ে জল ঢালতে হবে, মাথায় জল ঢালা চলবে না, তাহলে কিন্তু সমস্যা। অনেক সময় ব্লাড বা এয়ার কিন্তু মাথায় ক্লট হয়ে যেতে পারে, তাই মাথায় জল নয়, সবসময় পায়ে জল ঢালতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কি, অনেক সময় মানুষ যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান না ফিরে, তখন সিপিআর দিতে হয়। সিপিআর কি, এরকম হাত দুটো, একটা আঙুলের পরে একটা কবজিকে ধরে বুকের ওপরে, এদিকে হার্ট আছে, এই বুকের ওপরে বারবার চাপ দিয়ে যেতে হবে। তাহলে যদি ঠিকঠাক করে বারবার টিপে টিপে চাপ দেওয়া যায়, অনেক সময় মানুষের জ্ঞান কিন্তু ফিরে আসে, হার্ট আবার নতুন করে কাজ করতে শুরু করে। আর প্রাথমিক, তারপরে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, এবং সময় নষ্ট করা চলবে না। এই হলো হার্ট এবং হার্ট অ্যাটাক। এখন এই হার্ট অ্যাটাকের সঙ্গে কোভিড-19 সম্পর্ক কী? হার্ট অ্যাটাক এখন বেড়ে গেছে, তার অন্যতম কারণ হলো কোভিড-19 এফেক্ট, অর্থাৎ যারা কোভিডে এফেক্ট হয়েছিল সেখান থেকে সেরে উঠেছে, তাদের এই ইনফেকশনের কারণে কিন্তু হার্ট অ্যাটাকটা তাদের চান্স বেড়ে গেছে। কী কারণে? তাদের আর্টারির মধ্যে দিয়ে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, আর ক্লট হলেই রক্ত ঠিলতে পারছে না,
তাই পোস্ট কোভিড যারা পেশেন্ট তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। পৃথিবীর প্রায় 4% পোস্ট কোভিড পেশেন্ট তাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্স বেশি বলে গবেষণা বলেছে। তাই যারা কোভিডের মতো ভয়ঙ্কর রোগ থেকে সেরে উঠেছে তাদেরকে কিন্তু এখনই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে কোভিড ভ্যাকসিনের সঙ্গে হার্ট অ্যাটাকের এফেক্ট কী? অনেক সংস্থা বলছে যে হার্ট অ্যাটাক এখন বেড়ে গেছে, তার অন্যতম কারণ হলো কোভিড ভ্যাকসিনের জন্য, কিন্তু এখনও এটা প্রমাণ হয়নি। এখনও বিশেষ করে ভারতবর্ষে এটা গুজবই রয়ে গেছে, অনেকে এটাকে ধারণা করছে, কিন্তু এটা এখনও কিন্তু প্রমাণিত হয়নি। তাই এখনও কেউ সরাসরি ভারতবর্ষে যে সমস্ত ভ্যাকসিনগুলি হয়েছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন বা স্পুটনিক ভি, এদেরকে কেউ দোষারোপ করতে পারেনি। সরকার বলেছে যে এই কোভিড ভ্যাকসিনের সঙ্গে হার্ট অ্যাটাকের এখন পর্যন্ত কোনো লিঙ্ক পাওয়া যায়নি। এই হার্ট অ্যাটাক ভ্যাকসিনের জন্য হচ্ছে বলে কেউ এখনও সরাসরি মানতে পারছে না। তবে বিদেশে যে mRNA ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে, যেমন ফাইজার, ম্যাডোনা, ইংল্যান্ডে দেওয়া হয়েছে, তাদের কিন্তু একাধিক সাইড এফেক্ট এখনই ধরা পড়েছে। অন্যতম একটি সাইড এফেক্ট কিন্তু হার্ট অ্যাটাক বলেও অনেকে মনে করছে। তাহলে কোভিড ইনফেকশনের জন্য হার্ট অ্যাটাকের চান্স বেড়েছে, কিন্তু করোনা ভ্যাকসিনের জন্য যে চান্স বেড়েছে হার্ট অ্যাটাকের তা কিন্তু প্রমাণিত হয়নি। এখন এই যে হার্ট অ্যাটাক তাহলে বাড়ছে কেন, বিশেষ করে কম বয়সী মানুষের কেন এই হার্ট অ্যাটাক হচ্ছে বারবার? তার জন্য ডাক্তাররা যে সমস্ত কারণগুলি বলছেন তার মধ্যে কারণ হলো বেশি বেশি করে ফ্যাট জাতীয় খাবার খাওয়া, আর আমরা এখন বেশি বেশি করে ফ্যাট খাচ্ছি। এর জন্য আমাদের এখন ছোট ছোট ফ্যামিলি, মাংস কিনে আনছি 1 কেজি, আজকে খাচ্ছি, ফ্রিজে রাখছি, রাতে খাচ্ছি, আবার পরের দিন খাচ্ছি, অর্থাৎ সুষম খাদ্যের পরিবর্তে ফ্যাটই আমাদের শরীরে যাচ্ছে। তার সঙ্গে আমরা ব্যাপক পরিমাণে ফাস্ট ফুড খাচ্ছি, চাউমিন, মোগলাই, যার অন্যতম একটা ব্যাড এফেক্ট হচ্ছে এই হার্ট অ্যাটাক। কারণ এই ফ্যাট জাতীয় খাদ্যের ফ্যাট আমাদের এই হৃদপেশিতে বা ধমনীতে জমে যাচ্ছে। আর কি হচ্ছে, শুধু ফ্যাট নয়, বেশি বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেলেও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে খাওয়াটা ঠিক আছে, যদি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, কারণ মানুষ এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমিয়ে দিয়েছে। অর্থাৎ যারা সরাসরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, শ্রমিক, কৃষক, তাদের ব্যাপারটা আলাদা। বেশিরভাগ মানুষই কিন্তু এখন দৈহিক পরিশ্রম করা কমিয়ে দিয়েছে, আর এটাই হচ্ছে বেশি কারণ। যে পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাচ্ছে সেটা কাজে লাগছে না, আর বেশি ফ্যাট হলেই সেটা হৃদপিণ্ডে এসে জমে যাচ্ছে। আর কি, আমরা এখন ডিজিটাল লাইফের কথা বলছি। জিও যেমন ডিজিটাল লাইফ তাদের একটা ট্যাগলাইন করে দিয়েছে, বলছে ডিজিটাল লাইফে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। কারণ আমরা বাইরে যত বেরোবো তত আমাদের দৈহিক পরিশ্রম হবে, কিন্তু আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, অফিসে যেতে হচ্ছে না, বাড়িতে বসেই অফিসের কাজ করছি। মাঠে খেলাধুলা করার থেকে আমরা এখন সোশ্যাল মিডিয়া, ফোন, ল্যাপটপে মজে আছি, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশান হচ্ছে না, হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ইন্টারাকশান, অর্থাৎ আমাদের দৈহিক পরিশ্রম কমে যাচ্ছে। এখানেই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা সব থেকে বেড়ে গেছে। আর কি, হার্ট অ্যাটাকের জন্য অন্যতম দায়ী কারণ হলো অত্যধিক পরিমাণে স্মোকিং, ধূমপান করা, আর ড্রিঙ্কিং অর্থাৎ মদ্যপান করা। আর একটা কি, হাইপার টেনশন। বর্তমান যুব সমাজ তাদের চাকরি, বৈবাহিক সম্পর্ক, ফ্যামিলির আত্মীয়দের শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক টেনশনে আছে, আর এই হাইপার টেনশন কিন্তু হার্ট অ্যাটাকের একটা গুরুত্বপূর্ণ কারণ। আর কি, বলেইছি যে কোভিড-19 যারা আক্রান্ত হয়েছিল তাদের কিন্তু হার্ট অ্যাটাকের চান্স বেশি। আর কি কারণ, অত্যধিক পরিমাণে শরীরে যদি ব্লাড প্রেশার বেশি, কোলেস্টেরলের মাত্রা বেশি, আর ডায়াবেটিসের মাত্রা বেশি হয়, তাহলে কিন্তু মরবিডিগুলো হার্ট অ্যাটাকের চান্স কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এই হার্ট অ্যাটাক আটকাতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রিভেনশন কি? মেনলি মোর ফুডস অ্যান্ড ভেজিটেবিল আর লেস ফ্যাট অ্যান্ড প্রোটিন, অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার কমিয়ে আমাদেরকে বেশি বেশি করে ভেজিটেবিল আর ফ্রুটস খেতে হবে। অনেকে আবার বলবে ভেজিটেবিলেও এখন বিষ, কৃষকরা বেশি পরিমাণে কীটনাশক দিচ্ছে, কিন্তু কেমিক্যাল জাতীয় খাবারের দ্বারা দ্রুত উৎপাদন হচ্ছে মাছ, মাংস, ডিম, যেটা আমাদের শরীরে সব থেকে বেশি হার্টের এফেক্ট করছে। তার থেকে কীটনাশক দিয়া ভেজিটেবিল খাওয়া অনেকটা শ্রেয় বলে বিজ্ঞানীরা মনে করছেন। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অবশ্যই প্রতিদিন দৈহিক পরিশ্রম করতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করে না তাদের এক্সারসাইজ করা মাস্ট, বা জিমে যেতে পারে। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে জিমে গিয়ে হঠাৎ করে এক্সারসাইজ করতে করতে তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাই জিমে যাওয়ার আগে অবশ্যই হার্টের ডাক্তার অর্থাৎ কার্ডিওলজিস্টের একটা ফিট সার্টিফিকেট নেওয়া অবশ্যই উচিত।
আর কি নো স্মোকিং ড্রিঙ্কিং, অত্যধিক পরিমাণে ধূমপান আর মদ্যপান অবশ্যই কমাতে হবে। আর কি মোর জলি লাইফ, সবসময় একটা হাসি খুশি জীবন কাটাতে হবে। যে কোনো বিষয় নিয়ে অত্যধিক পরিমাণে টেনশন কিন্তু খুবই খারাপ। আর কি শরীরের প্রতি সচেতন হতে হবে, সেই যাতে আমরা ব্লাড প্রেশার, কোলেস্টেরল আর ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারি। কারণ রেগুলার চেক আপ, মেনলি হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় বুকের যন্ত্রণা করলেও কিন্তু সে ডাক্তার দেখায় না অবহেলার কারণে। যা যখনই বুকের যন্ত্রণা করবে বা ছুটতে গেলে হাঁটতে গেলে অসুবিধা হবে, তখনই কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তার সেখানে ইসিজি বা ইকোর কথা বলবে, আর সেই রিপোর্ট করানোর পরে ডক্টরের অ্যাডভাইস মেনে চলতে হবে। আর কি যাদের পোস্ট কোভিড যারা পেশেন্ট আছে তাদেরকে অবশ্যই স্পেশাল কেয়ার নিতে হবে, মাঝে মাঝে চেক আপ করাতে হবে। আর কি যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হার্টের প্রবলেম আছে তাদেরকে কিন্তু অবহেলা করা চলবে না, অবশ্যই মাঝে মাঝে রেগুলারলি চেক আপ করাতে হবে। আর যখনই মনে হবে কারো হার্ট অ্যাটাকের সিমটমস দেখা দিয়েছে তাদেরকে অবশ্যই হসপিটালে যেতে হবে, তবেই আমরা হার্ট অ্যাটাক যা সাইলেন্ট প্যান্ডেমিক হয়ে গেছে সেটাকে আমরা কমাতে পারবো। এই হার্ট অ্যাটাক এখন একটা গুরুত্বপূর্ণ রোগ, তাই এটাকে আটকানোর জন্য আমাদের সবাইকে আগের থেকে সচেতন হতে হবে। তাই ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি এখনই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।